কত মানুষের জানাজায় দাঁড়িয়েছে জীবনে, কত আপনজনকে শেষবারের মতো কাঁধে তুলেছি, কতবার হাত তুলেছি দোয়ার জন্য। জানাজার নামাজে আমরা চোখের পানি ফেলে দোয়া করি, তবুও সেই মানুষটি যাকে মাটির নিচে শুয়ে দিয়ে আসলাম, সে মানুষটি তো আর কখনো ফিরে আসলো না। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি অন্যরা হয়তো একদিন আমার জানাজায় দাঁড়াবে? পৃথিবীতে যা কিছু জন্ম নেয় সবকিছুর জন্যই একদিন শেষ রয়েছে। মানুষ, প্রাণী, বৃক্ষ, এমনকি এই মহাবিশ্বেরও। আমরা যখনই জন্ম নেই তখনই আমাদের মৃত্যুর পথে যাত্রা শুরু হয়, আর কেউই এই সত্য থেকে মুক্ত নয়। জীবন এক অমূল্য দান, কিন্তু প্রতিটি শ্বাসের সাথে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক অমোঘ সত্যের দিকে। এটি পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, যা প্রতিটি প্রাণীর জন্য অবধারিত। কিন্তু মৃত্যু আসলে কি? বিজ্ঞান কি বলে, আর কুরআন এর ব্যাখ্যা কিভাবে দেয়? বিজ্ঞানীরা মৃত্যুকে সংজ্ঞায়িত করেন জীবিত প্রাণীর শরীরে যখন সমস্ত জৈব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, যেমন শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন ও ব্রেনের কার্যকলাপ, তখনই ঘটে মৃত্যু। চিকিৎসা বিজ্ঞানে আবার দুই ভাগে মৃত্যুকে ব্যাখ্যা করা হয়। এক, ক্লিনিক্যাল মৃত্যু, যখন হার্টবিট ও শ্বাস বন্ধ হয়ে যায়। দুই, ব্রেন ডেথ, যখন ব্রেন চিরতরে কাজ করা বন্ধ করে দেয়, যদিও শরীর যন্ত্রের সাহায্যে কিছু সময় সচল রাখা যায়। আরেকটি হলো মৃত্যুর জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস অফ ডেথ। যখন মৃত্যু ঘটে, শরীর একের পর এক ধাপে ভেঙে পড়তে শুরু করে। প্রথমে হার্টবিট থেমে যায়, অক্সিজেন প্রবাহ বন্ধ হয়, ব্রেনের কোষ কয়েক মিনিটের মধ্যে মারা যায়। এরপর শরীর শীতল হতে থাকে, যাকে বলা হয় এলগর মর্টিস। কয়েক ঘন্টার পর শুরু হয় পেশির শক্ত হয়ে যাওয়া, যাকে বলা হয় রিগর মর্টিস। তারপর ধীরে ধীরে দেহ পচন শুরু করে। এবার আমরা জানব মৃত্যু সম্পর্কে বিজ্ঞানের প্রশ্ন। বিজ্ঞান মৃত্যুর পর্যাপ্ত ব্যাখ্যা করতে পারে, কিন্তু মৃত্যুর পর কি ঘটে, এই প্রশ্নটি বিজ্ঞানের কাছে এখনো অজানা। চেতনা কি শরীরের সাথেই মরে যায়, নাকি অন্য কোনো রূপে থেকে যায়, এ নিয়ে বিতর্ক চলছেই। এবার আমরা দেখব কুরআনের আলোকে মৃত্যু। কুরআনে মৃত্যু শুধুমাত্র একটি সমাপ্তি নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরানের 185তম আয়াত। কুরআনে মৃত্যুকে ব্যাখ্যা করা হয়েছে দেহ থেকে আত্মার প্রস্থান হিসাবে। যখন একজন মানুষ মারা যায়, তখন ফেরেশতারা তার আত্মাকে বের করে নিয়ে যায়। সৎ কর্মশীলদের আত্মা নেওয়া হয় শান্তি ও সম্মানের সাথে, আর অন্যদের আত্মা নেওয়া হয় কঠোরভাবে। এবার আমরা জানব মৃত্যুর পরের জীবন। কুরআন ও হাদিসে বলা হয়েছে মৃত্যুর পর মানুষ প্রবেশ করে বারজাখে, অর্থাৎ মধ্যবর্তী এক জগতে, যেখানে কিয়ামত পর্যন্ত আত্মারা অবস্থান করেন। সেখানে মানুষ তার কর্ম অনুযায়ী শান্তি বা কষ্ট উপভোগ করেন। বিজ্ঞান বলে মৃত্যু মানেই দেহের সব কার্যকলাপের সমাপ্তি, কিন্তু কুরআন বলে মৃত্যু এক নতুন জীবনের শুরু। বিজ্ঞান মৃত্যুর পরবর্তী জীবনের কোনো প্রমাণ এখনো খুঁজে পায়নি, কিন্তু বিশ্বাসীরা মনে করেন কুরআনই এর সঠিক উত্তর দিয়েছে। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারবে না। এটি যেমন বিজ্ঞানের কাছে এক রহস্য, তেমনি কুরআনের আলোকে এটি একটি নতুন জীবনের দ্বারপ্রান্ত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যু চিরস্থায়ী। আর সেই বাস্তবতার মুখোমুখি করার জন্য প্রস্তুত নিতে হবে আজই।